নামাজ ছাড়া মানুষটা কেমন? মাথা ছাড়া মানুষটা যেমন। নামাজ ছাড়া মানুষটা কেমন? আচ্ছা, নমিনেশন পেপারে এখানে একটা শব্দ আছে ধর্ম, তো ধর্মের মধ্যে লিখছে ইসলাম, ধর্মের মধ্যে লিখছে কি বলেন? ইসলাম। আবার বলেন ধর্মের মধ্যে কি? এবার রাসূল বলেন নামাজ ছাড়া ইসলাম কেমন? মাথা ছাড়া শরীর যেমন। তাহলে যারা এখানে লিখছে ইসলাম অথচ মসজিদে নাই, যারা এখানে লিখছে ইসলাম অথচ ফজর নাই, ইসলাম এখানে লিখছে ইসলাম অথচ জুমা নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, তাদের ইসলাম কি কলমে কলমে ইসলাম না বাস্তবে ইসলাম? এবার বলেন এখানে কতগুলো ফুল আছে, এগুলো কি বাস্তব ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে যেমন মধু নাই, ফুলের ছবিতে যেমন মৌমাছি বসে না, ফুলের ছবিতে যেমন ঘ্রাণ নাই, নামাজ ছাড়া যে ইসলাম, এই ইসলামে শান্তি নাই। কি ভাই বুঝছে তো? ও আজ সহজ না কঠিন? হ্যাঁ, এই ফুলে কি নাই বলেন? কেন? এটা আসল না নকল? এটা ফুল না ফুলের ছবি? তাহলে ফুলের ছবিতে যেমন গন্ধ নাই, ফুলের ছবিতে যেমন গন্ধ নাই, ইসলাম কলমে লিখলে এটার মধ্যে ইসলাম নাই। কি ভাই? হ্যাঁ, তাহলে এই ফুল যেমন কেউ নাকে নিয়ে দেখে না, এই ফুলে যেমন মধু বসে না, এই ফুলে যেমন মধু বসে না, ওই নামাজ ছাড়া ওই ইসলাম দ্বারা এদের কাছ থেকে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। আল্লাহ। তাহলে আগামী নির্বাচন আপনি কি করবেন বলেন? জোরে বলেন। কি লেখা? উনি কাগজে লিখছে যে ইসলাম, উনি কাগজে লিখছে কি বলেন? ইসলাম। তো কাগজে যদি ইসলাম লিখতে হয় এটাকে মসজিদে যেতে হবে, আর নয় এটা কাগজের ফুল। এটা কিসের ফুল বলেন? इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। এটা শুধুই কাগজের ফুল, এটা দেখতে ফুলের মতো লাগে, এটার মধ্যে কিন্তু কোনো ঘ্রাণ নাই। ওয়াজ বন্ধ করতাম না, বন্ধ করে দিই। قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসকে পরিষ্কার করে যে কামিয়াব হয়ে গেছে সে। এবার নফসকে পরিষ্কার করলো কে? জিকির করলো যে, নামাজ পড়লো যে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখন দেখেন ঘড়ি কই, দেখেন 10টা 27, 10টা কত? 10টা কত? 27। আমরা এখন শুরু করব 10 বার 10 বার 10 বার, মোট 30 বার পড়বো। কতবার পড়বো? কয়টা বাজে? এক নিঃশ্বাসে একবার, ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন বাজে 28।
এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। বাহ, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে সফল? 1 মিনিটে সফল। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়লো যে, জিকির করলো যে। কয় মিনিট পড়ছি? এই 1টা মিনিট বলুন তো দেখি, এই 1 মিনিট ফজরে, 1 মিনিট জোহরে, 1 মিনিট আসরে, 1 মিনিট মাগরিবে, 1 মিনিট এশা, আল্লাহ নবী বলেন তোমার এভাবে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক, তোমার পায়ে ধরে বলি, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, এই মোবাইল তোমার সফলতা নয়, এটা তোমার চির ব্যর্থতা। এটা তুমি ডিসি হইতে পারতে, তোমাকে রিক্সাওয়ালা বানায় দিতেছে। এটা তুমি ডক্টর হইতে পারতে, তোমাকে অটোওয়ালা বানায় দিতেছে। বাস্তব না বাস্তব? এই একটা হলো এটা, একটা হলো এটা, এটা 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 জাহান্নামের চাবি, এটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলে। এটা শুধু নেয়, এটা শুধু দেয়। এটা নিচে কবে? এটা নেয় না, এটা দেয়। এটা কি করে বলেন? এটা দেয়। আর এটা কি করে? এটা কি কি নেয়? এটা টাকা নেয়, এটা সময় নেয়, এটা ঈমান নেয়, এটা বউ লয়ে যায়। এটা কি লয়ে যায়? এটা বউ লয়ে যায়। এটা ছেলেকে বাবা হারা করে দেয়, বাবাকে সন্তান হারা করে দেয়। এটা মাকে মেয়ে হারা করে দেয়, স্ত্রীকে স্বামী হারা করে দেয়, স্বামীকে স্ত্রী হারা করে দেয়, কত মানুষকে চাকরি হারা করে দেয়। বাস্তব না বাস্তব? আচ্ছা, এক কর্মচারী দোকানে বসে বসে তসবিহ পড়তেছে, মালিকে কয়, এ বেটা বাইরে, তুই তসবিহ পড়স কা? এর লেগে রাখছিলাম। এমন কোনোদিন ঘুরছে? হ্যাঁ, এখন মালিকে যখনই তাকায় তখনই দেখে ও তসবিহ পড়ে, মালিক খুশি হয় না নারাজ হয়? সুবহানাল্লাহ বলে। এবার মালিক যখনই দেখায় তখনই দেখে ফেসবুকে, মালিক খুশি হয় না নারাজ হয়? তাহলে বুঝা গেছে এটা তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে, এটা তোমার আখিরাতও ধ্বংস করে দিবে। আল্লাহর কসম লাগে, এটা তোমার দুনিয়া সফল করে দিবে, আখিরাত সফল করে দিবে। কেমনে কইতাম, আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। না, ঠিক আছে। এটা কি করে দিবে? তোমাকে সফল করে দিবে। এটা তোমাকে সিদ্দিক আকবরের মতো সফল করে দিবে, এটা তোমাকে বেলালের মতো সফল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু দেয়, এটা শুধু নেয়, এটা শুধু দেয়, এটা শুধু নেয়। এটা শুধু কি করে বলো? যদি এটা পকেটে একটা রাখো তো কেমন হবে? পকেটে একটা রাখলে কেমন হবে? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন আমি একবার বসে বসে মক্কা শরীফ এটা পড়তেছিলাম, তো এক যুবক এসে আমাকে বললেন তুমি এটা কেন নিছো? তো তিনি বললেন এটা হাতে থাকলে আমাকে মনে করিয়ে দেয়, এটা হাতে থাকলে আমাকে মনে করিয়ে দেয়। তো ওই যুবক বলল, আচ্ছা বলো তো রাসূল কি কখনো এটা হাতে নিয়েছেন? তুমি যেটা নিছো এটা তো বেদাত, রাসূল তো এটা হাতে নেন নাই, তুমি কেন নিলা? তো তিনি বললেন, বলো রাসূল ভুলছে কখন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। রাসূল তো কখনো ভুলেন নাই, এই জন্য তাকে মনে করাবার প্রয়োজন পড়ে নাই। আমি যে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা হাতে থাকলে আমাকে মনে করায়। সুবহানাল্লাহ। এই জন্য বালিশের নিচে একটা রেখে দিবেন, বালিশের নিচে একটু বড় রাখবেন, বালিশের নিচে একটু বড় রাখবেন, ঘুমাইতে ঘুমাইতে একটু বড়টা, আর পকেটে একটা ছোট রাখবেন। ইনশাআল্লাহ বলে না? কি করেন? কি বলে যে এটা রাখলে কিরকম দেখা যায়? খোদার কসম, এটা রাখলে তোমার কাছে যেরকম দেখা যায়, এটা রাখলে আল্লাহর কাছে তোমার এরকম দেখা যায়। তুই এটা নিষেধ করতে বেহায়া, বেশরম, বেলাজম। এটা রাখতে শরম লাগে না? এটা রাখতে শরম লাগবে কেন? এটা ধ্বংসের আলামত, এটা কামিয়াবির আলামত। সুবহানাল্লাহ বলেন না? এটা ধ্বংসের আসবাব, এটা কামিয়াবি সফলতার আসবাব। এটা কিসের আসবাব বলেন? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।
এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, রব্বে কারীম বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন দেখেন 10টা 34, 10টা কত? আমরা পড়বো এখন 3 বার পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 35 কয় মিনিট? 1 মিনিট। আমি প্র্যাকটিক্যাল করছি। যে টিচার বিএসসি টিচার অঙ্ক করায়, উনি প্র্যাকটিক্যাল করায় না। এই বাচ্চা বুঝে জীবনে কোনোদিন অঙ্ক করব মাত্র না। পুলিশের অফিসার ট্রেনিং করাই দিয়েছে, উনি প্র্যাকটিক্যাল করায় না। এই পুলিশ বুঝে জীবনে পুলিশ হবে। আর্মি কোনোদিন প্র্যাকটিক্যাল করায় না, এই আর্মি বুঝে জীবনে কোনোদিন আর্মি হবে। তা আমি জিকির প্র্যাকটিক্যাল করাইলাম না, আপনারা জিকির কেমনে করবেন? বুঝেন না? আপনি তো এতক্ষণ মনে করতেন সূরা ইখলাস ফালাক নাস বাবারে 3 বার পড়তে তো 10 মিনিট লাগবে, এত টাইম দিব কেডা? এখন কয় মিনিট লাগছে মোট? তাহলে ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, যোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, এশা 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট দিবই দিব। বলে হুজুর কি হবে? কাদাফলাহ হয়ে যাবে, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, বলেন কি হবে? বলেন সফল হয়ে যাবে। ইনি যদি মন্ত্রী হন, ইনি সফল মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইনি যদি ডিসি হন তো ইনি সফল, ইনি যদি উদ্যোক্তা হন তিনি সফল, ইনি যদি শিল্পপতি হন ইনি সফল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবক বেশি দিলে আবার ভুলে যাবে। বলো আজকের মতো সবক থাক। এই একটা ছোট্ট কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। জীবনে তো সফলতার জন্য কিছু করলেন না, সফলতার জন্য তো জীবনে কিছু করলেন না। সফলতার জন্য না নামাজ শিখলেন, সফলতার জন্য না জিকির শিখলেন, সফলতার জন্য না একটা বই পড়লেন। আপনি যদি কি করেন জমিনের মধ্যে মেহনত না করেন তো জমিন যেমন ফসল উঠে না, দিলের উপরে মেহনত না করলে ফসল উঠবে না। তো মেহনত করবেন কি দিয়া? জীবনে তো একটা বই পড়েন নাই। বাস্তব না বাস্তব বলেন? এই কিতাবের মধ্যে একটা আজীব কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কোন মুসলমান যদি ঈমান আমলের উপরে উঠে, নামাজ জিকিরের উপর উঠে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার তার চেহারাটাকে সুন্দর করে দেয়, 2 নাম্বার তার দিলটাকে আলোকিত করে দেয়, 3 নাম্বার তার শরীরটাকে সুস্থ করে দেয়, 4 নাম্বার তাকে না তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, 5 নাম্বার আল্লাহ তাআলা তাকে সব মানুষের কাছে মাহবুব আর প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আর জিকির মানুষকে কি করে বলেন? নামাজ আর জিকির সরাসরি, নামাজ আর জিকির সরাসরি। তুমি নামাজকে লাজিম করবা, তুমি জিকিরকে লাজিম করবা। তোমার নামাজ আর জিকির সরাসরি আল্লাহকে গিয়ে বাধ্য করে, ও আপনার জিকির করছে, আপনি তার জিকির করতেই হবে। হ্যাঁ, আমার জিকিরে বাধ্য করে না, আল্লাহই নিজের উপরে বাধ্য করে নিছেন। সুবহানাল্লাহ। মাবার ইশকাল হবে।
না আবার কি হবে? এশকাল হবে। কি রে, আমার জিকিরে আল্লাহরে বাধ্য করে কেমনে? আল্লাহ নিজের উপরে নিজে বাধ্য করে নিছেন এই কথা, ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো, এটা আমার সিদ্ধান্ত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। বলেন আমার জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। আচ্ছা, আমাদের তারুণ্যের অহংকার, তারিখ দিয়ে যদি আপনাকে কালকে ফোন দেয় কেমন হবে? আপনি আসমানে উড়বেন, কালকে পত্রিকা দিয়ে দিবেন, তিনি আমাকে ফোন করেছেন। বলবেন কি বলবেন না? বলেন না। কি পরিমাণ আপনি এই কথাকে কি পরিমাণ সাংবাদিকদের সামনে বলবেন? তিনি আমাকে ফোন করেছেন, তিনি আমাকে ফোন করেছেন। ঘুমের মতো বলবেন তিনি আমাকে ফোন করেছেন। বিবি কি বলবে? আরে জানো তিনি আমাকে ফোন করেছেন। বলেন না বাস্তব না বাস্তব? ওসিরে যায় ওজি সাহেব তিনি আমাকে ফোন করেছেন, ডিসিরে যায় টিসি সাহেব তিনি আমাকে ফোন করেছেন। আল্লাহর কসম, তুমি নামাজ পড়া, তুমি জিকির করা মানে রব তোমাকে ফোন করা। ফাযকুরুনি আযকুরুকুম তরজমা কি? এটাই তো তরজমা। আমি বলি তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি বলি জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। আগেরটার সময় এত জোরে ঠিক করলেন না কিনলে? আমি তো দুটো বাক্য বলছি। হ্যাঁ, আমি কয়টা বাক্য বলছি? আগেরটার সময় এত জোরে ঠিক করলেন না, পরেরটার সময় এত জোরে করলেন কা? হ্যাঁ, তো এটা যদি সত্য হয় তো আগেরটাও তো সত্য। একটা মানলেন একটা মানলেন না। জিকির করবো যত, রহমত নামবে তত। আবার বলুন, জিকির করবো যত, রহমত নামবে তত। জিকির করবো যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। এভাবে বলতে হয়। দেখি না দুর্নীতিবাজরা একটুখানি ঠিক হয়নি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 5 বছরে দেশে দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। ডরে 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 করতে হবে, ডরে ডরে। যে পিছনে ছাত্র জনতা আছে, পিছনে ছাত্র জনতা কি আছে? আছে আছে। আর এরপরও যাদের আক্কল হবে না, তারা আবার 5 আগস্টের অপেক্ষা করতে হবে। বাস্তব না বাস্তব? বলেন আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ কি দেন? আল্লাহ ছাড় দেন, কি দেন না? বলেন না। এটা ওসুল, এটা ওসুল, এটা ওসুল, এটা মূলনীতি। আল্লাহ ছাড় দেন, কারে কারে ছাড় দিব, কারে কারে ছেড়ে দিবেন না। কাউকেই ছাড় দিবেন, প্রত্যেকেই ছাড় দিবেন, কাউকেই ছেড়ে দিবেন না। আপনি কি মনে করেন বেনামাজিরা শুধু ছাড়াই পাবে? না, এক সময় ধরবে। হ্যাঁ, আল্লাহ ছাড় দেন, কি দেন না? বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর মাত্র 45 দিন বাকি রমজান মাস। আর মাত্র কত দিন? আচ্ছা বলুন তো দেখি, আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় আগামী 45 দিন পরে বাংলাদেশের, সারা দুনিয়ার স্বর্ণের দাম 70 গুণ বাড়বে, এই অফারটা, এই বিবৃতিটা কতটা সুখের? 45 দিন পরে 70 গুণ স্বর্ণ বাড়বে। সারা পৃথিবীর সব মিডিয়া 70 গুণ 70 গুণ 70 গুণ। আমাদের কাছেও একটা অফার আছে, আর সাজির মালিক অফার দিচ্ছেন, এই শোনো আগামী 45 দিন পরে একটা রাত আসবে, একটা চাঁদ উঠবে, ওটার নাম রমাদান। ওটা ওঠার সঙ্গে সঙ্গে মাগরিব পড়বা, আজকে যা পেয়েছ তার থেকে 70 গুণ বেশি দিয়ে দিব। বাহ বাহ, সুবহানাল্লাহ বলে। এরপরে ওই রাতে না তোমাকে 40টা সেজদার বাড়তি অফার আছে। তারাবি কয় রাকাত? 20 রাকাত। সেজদা কয়টা? 40টা বাড়তি অফার। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা অফারটা কেমন? এভাবে যদি 10 দিন যেতে পারো, যাও 10 দিন
প্রথম 10 দিন রহমতে ভরে দিব, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরে দিব, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাত। যাও। এরপরে যদি রমজান মাসে একটা উমরা করতে পারো, একটা উমরা, যাও যাও, যেন তুমি রাসূলের সাথে হজ করলে। যাও। এখানে অফার চলে, অফার। সুবহানাল্লাহ বলে না। এরপরে যদি শেষ দশকে কতউল খালায়েক, কতউল আলায়েক, আনজামিল খালায়েক, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক ছিন্ন করে, স্ত্রী থেকে সম্পর্ক ছিন্ন করে, ছেলে মেয়ে থেকে সম্পর্ক ছিন্ন করে যদি না মসজিদের পরিবেশে 10 দিন থাকতে পারো, যাও, জাহান্নাম থেকে মাপ। যাও। ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই 10 দিনের বেজো রাতে একটা রাত আছে, যদি এটা জাগতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাপ। যাও। কি চলতেছে? আচ্ছা, শুধু 45 দিন পরে যদি তোমার আমেরিকার এম্বাসিতে তোমার কি আছে, ভিসার জন্য ইন্টারভিউ আছে, শুধু 45 দিন বাকি, বলো তো এই 45 দিন তুমি কি করবা? আল্লাহ আল্লাহ বলে না? হ্যাঁ, বাজারে গেছে চাচা, 45 দিন পরে আমেরিকান এম্বাসিতে আমার একটা ইন্টারভিউ আছে চাচা, দোয়া করেন চাচা। বলেন না বাস্তব না বাস্তব? দাদি শাশুড়ি কেমন, দাদু দোয়া করবেন, 45 দিন পরে দাদু ইন্টারভিউ। যারে পাবেন তার কাছে দোয়া চাইবেন। আচ্ছা, এবার ইন্টারভিউ হয়ে গেছে, এবার ভিসা দিয়ে দিস, এবার আগামী ডিসেম্বর মাসের 27 তারিখে আপনার আমেরিকার টিকিট, আরো 1 বছর বাকি আছে। এবার আল্লাহ আল্লাহ আল্লাহ, 1 বছর আছে, আল্লাহ টিকিটের বাকি 1 বছর, আল্লাহ 1 বছর আগে আমার নিও না, আল্লাহ আমেরিকা না নিয়ে কবরে নিও না, আল্লাহ। আরে বলেন না বাস্তব না বাস্তব? বলেন। এটা আমেরিকাছে, এই জন্য এটা আমেরিকাছে, ওরা যারা চায় তারা তুলে আনতে পারে, ওটা আমেরিকাছে, ওটা আমেরিকাছে। কোনো স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টকে যদি তারা তুলে আনতে চায়, আস্তে পাখির মতো তুলে নিয়ে আসতে পারে, এটা আমেরিকাছে। বুঝেন নাই কথা? আমেরিকা তো এখন সে দোয়া করতেছে, 1 বছর লাগায় দোয়া করে, দাদিও দোয়া করে, দাদির বাপের বাড়ি তারাও দোয়া, দাদি শাশুড়ির বাপের বাড়ি তারাও দোয়া করে। শুধু এক আওয়াজ, আমাদের নাতিন জামাই আমেরিকা যাবে, নাতিন জামাই আমেরিকা যাবে, শুধু এক আওয়াজ। অথচ দোস্ত, তোমার আর আমার জন্য আমার রব অফার করেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত সামনে আসবে, 1000 মাস একটানা তাওয়াফ করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি দিব। যাও। আমি একটা উদাহরণ বললাম আর কি। এবার বলুন তো দেখি, আমাদের হৃদয় উচ্ছ্বাস কোথায়? আছে কোনো উচ্ছ্বাস? বুঝাতে পারলাম না মনে হয়। আছে কোনো আগ্রহ? আছে কোনো খেয়াল? লেকিন আমাদের দেশের ওই হিন্দু বেটা যেতে জিলাপি বেচে, হেতে কিন্তু আজকের এই দিনেও হয়তো আর মাত্র 1.5 মাস, আর মাত্র 1.5 মাস, আর মাত্র 1.5 মাস। যেতে বুট এলসি করে, বুট হেতে আর মাত্র 1.5 মাস, আর মাত্র 1.5 মাস। যেতে খেজুর আনে, হেতে কি কয়? এবার হিন্দু জুতার ব্যবসায়ী হেতে কর্মচারীদের বলে ছুটি বন্ধ, কোনো ছুটি ছাড়া বন্ধ, কিনলে স্যার, কিনলে মহাজন সব কিনলে কার মাত্র 1.5 মাস। তাহলে জুতার ব্যবসায়ী খুশি, আর মাত্র 1.5 মাস। সোনা বুটওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। খেজুরওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। লুঙ্গিওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। ডাঙ্গার গামছাওয়ালা খুশি, আর মাত্র 1.5 মাস। বলেন না? ডাঙ্গা নরসিংদী, ডাঙ্গা মাধবপুরের ব্যবসায়ী খুশি, আর মাত্র 1.5 মাস। এবার বলেন, চিনিওয়ালারে খুশি করানোর এখানে রোজা ছিল? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। হুজুর কে বলবে কথাগুলো? বলেন হুজুর, কে কইব? যে কইব হেতে তো ডুবে গেছে ফেসবুকের মধ্যে। আমগো বটগাম হুজুর বলেন, সরষের যদি ভূতে ধরে, সরষের ভূত তাড়াবে কে? বলেন না বাস্তব না বাস্তব? সরষের যদি ভূতে ধরে তো ভূত তাড়াবে কে? ভূতকে তাড়াবে। এবার বলেন তো দেখি, রমজান চিনিওয়ালার জন্য রমজান,
এই মুহূর্তে ছাগল ব্যাপারীরা খুব খুশি, হ্যাঁ তারা ছাগল আনতে আসে। কিরে এত ছাগল কিনলে রোজা রোজা। মুরগিওয়ালারা এখন মুরগি বেচে না, থো মুরগি থো, এখন আর বেচতাম না, 1.5 মাস পরে বেচুন। বুঝে বলেন না? তাহলে মুরগিওয়ালা খুশি, জুতাওয়ালা খুশি, বরাবর জুতার ফ্যাক্টরিওয়ালা সব কর্মচারী ছুটি বন্ধ, ওই চকবাজারের সেমাইওয়ালারা সব ছুটি বন্ধ, ডাঙ্গার গামছাওয়ালারা সব ছুটি বন্ধ। লেকিন যেই কারণে রোজা দিছে তাদের খবর নাই। বলেন না বাস্তব না বাস্তব? যেই কারণে রোজা দিল তাদের কি নাই বলেন? আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবার রমজান মাসে রোজা রাখবো, তারাবি পড়বো। তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলো রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়াজ শক্ত হয়ে গেছে একটুখানি, সবাই অনুরোধ করছেন আরো একটু সময় বাড়ান। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। কি বলছি? তাহলে রমজানের রোজা জোয়ানরা বলো ইনশাআল্লাহ। নামাজ আর রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আর যে গরু হয়ে মরতে চাও, ছাগলের মতো মরতে চাও, শুকর আর কুকুরের মতো মরতে চাও, তোমাকে নামাজ পড়তে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না, সব কথা। আর যদি মানুষ হয়ে মরতে চাও, জোরে বলেন, নামাজ রোজা করতেই হবে। বলেন নামাজ তোমাকে, যুবক নামাজ তোমাকে পড়তেই হবে, রোজা তোমাকে রাখতেই হবে। নামাজ তোমাকে পড়তেই হবে, রোজা তোমাকে। এবার দেখো এখানে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এত 5 দিলেন কেন? এত 5 দিলেন শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এটা বাদ দাও, এই আঙ্গুলটা নাই, বাদ দাও। এই 4টা দিয়ে কি কাম হবে তুমি আমার একটু বুঝাই কও। এটা ছাড়া এই 4টা দিয়ে কি কাজ হবে? তাহলে বোঝা গেছে ফজর নাই, বাকি 4টা দিয়ে কটা লাগবে? দেখেন আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ বলে না? কয়টা আছে বলেন? কি? চক্ষু। আচ্ছা চোখ নাই যার, তার কাছে আপনি বোন বিয়ে দিবেন, তো নামাজ নাই যার, তাকে ভোটটা কেমনে দিবেন? কিরে চোখ নাই, তার কাছে আপনি বোন বিয়ে দিবেন? কারণ 5 ইন্দ্রিয় লাগবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শুধু জিহ্বাটা নাই, তার কাছে বোন বিয়ে দিবেন, তার কাছে মেয়ে বিয়ে দিবেন। শুধু কানটা নাই, তার কাছে মেয়ে বিয়ে দিবেন। তো শুধু ফজরটা নাই, তার কাছে, তারে আমরা ভোটটা কেমনে দিবেন? আচ্ছা কেউ যদি ভোট চাইতে আসে, সাহস করে কি বলতে পারবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ফজর পড়বে না তাদেরকে ভোট দিব না? পারবেন? আচ্ছা এটা যদি সাহস করে কইতে পারেন, বিষয়টা কেমন হবে? কালকে ওরা মিটিং করবে, মিটিং করে দেবো আর ফজর কেউ ছাড়বো না, কমপক্ষে নির্বাচন আগ পর্যন্ত। এই ছাড়া এই সমাজকে সুন্দর করার আর কোনো হাতিয়ার নাই। এই ছাড়া এই সমাজকে সুন্দর করার আর কোনো কি নাই বলেন? যে ফজর পড়তেই পারে, যে ফজর পড়তে পারে সে দুর্নীতি করতে পারবে না, যে ফজর পড়তে পারে সে চুরি করতে পারবে না, যে ফজর পড়তে পারে সে ডাকাতি করতে পারবে না, যে ফজর পড়তে পারে সে মদ খেতে পারবে না, যে ফজর পড়তে পারে সে আর সিমেন্টের পরিবর্তে বালু দিবে না। কি ভাই? তাহলে একটা প্রজন্ম দরকার, যে প্রজন্ম ফজর পড়বে আর যে প্রজন্ম রোজা রাখবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ আর রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন 3টা কাজ লাজিম করতে হবে, 3টা কাজ। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত। এটা হলো প্রতিদিনের সিদ্ধান্ত। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত। আর বছরে একবার রমজান মাসে রোজা, বছরে একবার রমজান মাসে কি? আর যার যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত।
জাকাত ফরজ হয়ে গেছে কি জাকাত, আর জীবনে একবার হজ। আল্লাহ এই মুহূর্তে এই মাঠে যতজন আছেন আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ জীবনে একটাবার আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ এত কনকনে ঠান্ডার মধ্যে তারা এতগুলো মানুষ অপেক্ষা করছে, রব্বে কারীম আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও আপনার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, রোজানা কিছু না কিছু কি তেলাওয়াত, কমপক্ষে প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু তেলাওয়াত। কিছুই পারেন না আপনি সূরা ইখলাস পড়েন 10 বার, সূরা ফাতিহা পড়েন 10 বার, ওযু থাকলেও পড়তে পারবেন, ওযু ছাড়াও পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সূরা ইখলাস পড়তে কি লাগে না বলেন? শুধু গোসল ফরজ হলে পড়তে পারবেন না, হালতে হায়েজা হালতে নেফাসে পড়তে পারবেন না, হালতে জানাবতে পড়তে পারবেন না, আর সর্বাবস্থাতে পড়তে পারবেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তসবিহ পাবন্দি করব। 6 তসবিহ। কয় তসবিহ? 100 বার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা বোনরা যারা আছেন আপনারাও ধ্যানের সাথে জিহ্বা নাড়ান, জিহ্বা নাড়ান 100 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তসবিহ। আজ থেকে নিয়ত করেন আমি প্রতিদিন 6 তসবিহ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। কয় তসবিহ বলছি? আমি মুশতাকুর নবী, আমি হলাম এই 6 তসবিহর ফেরিওয়ালা। আমি কি ওয়ালা? এই সমাজে কত কিছুর ফেরিওয়ালাই তো আছে, আছে না নাই বলেন? কত কিছুর ফেরিওয়ালা আছে না? আমিও একটা ফেরিওয়ালা। আমি বলি 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুর নবী। কি হয়? আমি ফেরিওয়ালা। হাসরের ময়দানে বলে দিবেন কেউ, আল্লাহ ওকে দেখছি 6 তসবিহ ফেরি করতে। পারবেন না ইনশাআল্লাহ? বলে আল্লাহ ওকে 6 তসবিহ ফেরি করতে দেখছি। 6 তসবিহ বলেন, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ সবক দিয়েছেন মোদের নবী। 1 নাম্বার কি? মুখস্থ করেন। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার কি? আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার কি? আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। রাসূল বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে ফেলো না, কঠিন করলে ওরা বুঝবে না। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ
তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। আমাদের দেশে রাস্তা লাইট বেছে না বেছেনি? এলইডি 100 টাকা 3টা, 100 টাকায় 3টা। হ্যাঁ, আমাদের গাড়িতে পাওয়া যায়। গাড়ি যতক্ষণ আছে গ্যারান্টি ততক্ষণ। কি ওই লাইটের গ্যারান্টি কতক্ষণ বলেন? গাড়ি চলে গেছে, লাইট নিভে গেছে। এই লাইটটা বেছে টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। বলেন না বাস্তব? না বাস্তব। যেমন ধরেন একটা ক্রিম বেছে, ক্রিমটা লাগালে যে বলে সুন্দর হয়, আমাকে মাওনা আনিছে সুন্দর কয়, ক্রিমটা লাগালে যদি সুন্দর হইতো তো ওবামার বউ এত কালাকা। তো ওবামার বউ এত কালো কেন, ওবামা এত কালো কেন যদি ক্রিমটা লাগালেই সুন্দর হয়? বুঝেন না কথা? কিন্তু ক্রিম এটা বেচার লাগিয়া 70 ফুট লম্বা বিল বোর্ড 40 ফুটের বেডি ঝুলাই রাখছে। বাস্তব না বাস্তব? আপনি কি মনে করতেছেন ক্রিম বেচার লেগে ঝুলাইছে নাকি জাতি ধ্বংসের লেগে ঝুলাইছে? জোরে বলেন না। ক্রিম বেচার লেগে ঝুলাইছে না জাতি ধ্বংসের লেগে ঝুলাইছে? এই বিলবোর্ডে দেখে দেখে কবে আপনি ক্রিম কিনছেন? এটা কেউ জীবনে একটা ক্রিম কিনছিলেন? তাহলে বুঝা গেছে ওরাও বুঝে এটা দিয়ে কেউ ক্রিম কিনে না। কিন্তু এটা লাগাইছে কি লিগা? জাতি ধ্বংসের লেগে লাগাইছে। আমি বলতেছি ওরা যদি ওদের যদি 14 নম্বরিয়া বস্তু যদি রাস্তা পাবলিসিটি করে বেচতে পারে, আমার 6 নম্বর কি 14 নম্বর না 1 নম্বর? আমার 6 তাসবিহ কি 14 নম্বর না 1 নম্বর? জোরে বলে না। তা আমি এটা বেচলে অসুবিধা কি? এটা তো মাইকে গ্রামে রাস্তায় পাড়ায় মাইক লাগায় দেওয়া দরকার। 6 তাসবিহ বলেন। আচ্ছা যেমন ধরেন কয়েকদিন পরে তো শুরু হবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এরকম একটা স্লোগান আসবে না? আপনি কি মনে করেন এই স্লোগানটা 100% সত্য? সত্য হলো স বলেন, মিথ্যা হলে মি বলেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমরা ছোটবেলা না লিখতাম সত্য হলো স লেখো। এবার বলেন স না মি? কিন্তু এটা কতবার বলবে মোট? আর আমি যেটা বলছি এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? সত্য হলে স, মিথ্যা হলে মি। আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। তাহলে নামাজ জিকির নিশ্চিত করবো তো?